রিমালের খবরাখবর জানাবো। রিমালের প্রভাবে রাজধানীতে 151 কিলোমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজধানীতে। ফলে একদিকে জলজট, অন্যদিকে মেট্রো রেলের শিডিউল বিপর্যয়, সব মিলে চরম ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। আমরা রাজধানীর খবরাখবর জানবো, আর রাজধানীর খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঢাকার উত্তরা থেকে হাসান ওয়ালি। ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কতটুকু পড়েছে ঢাকায়? আপনি এই মুহূর্তে উত্তরে আছেন, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? সব মিলে একটু জানান আমাদেরকে, কি অবস্থা? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন 151 মিলিমিটার বৃষ্টিপাতে রেকর্ড করেছে গতকাল সন্ধ্যা পর্যন্ত রাজধানীতে আবহাওয়া অফিস, যার ফলে কিন্তু রাজধানীর অলিগলি, সড়ক সব জায়গায় কিন্তু এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা কিন্তু রাজধানীর উত্তরে আছি, এর বাইরে মিরপুর সহ অন্যান্য এলাকাতেও কিন্তু দেখেছি এমন জলাবদ্ধতা, যেখানে কিন্তু আসলে যান পরিবহন কিন্তু আসলে স্বাভাবিকভাবে এই জায়গাটিতে আসলে ধীর গতিতে এই জায়গাটি পার হতে হচ্ছে, যার ফলে কিন্তু এরকম জায়গা কিন্তু অসংখ্য, যার ফলে কিন্তু এক ধরনের জলজটে জুড়েই কিন্তু আসলে এমন জল ভোগান্তি, সেটি কিন্তু মানুষ যেটি আসলে পূর্বাভাস অনুযায়ী কিন্তু বৃষ্টিপাত থাকবে সারা। এমন যে পানিগুলো এখন পর্যন্ত আটকে আছে, জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেটি যদি আরও বৃষ্টিপাত হয় এবং সেটি যদি পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা যদি না নেওয়া হয়, তাহলে কিন্তু আসলে এই ভোগান্তি যে বাড়বে সেটি কিন্তু আসলে স্বাভাবিকভাবে দেখা যায়। এবং আসলে যারা নাগরিকরা রয়েছেন এইসব পথ দিয়ে, যারা আসলে প্রতিদিনকার চলছেন অফিস, একটু পরেই আসলে অফিসগামী মানুষের ঢল নামবে রাস্তায়, তারাও কিন্তু আসলে এই ভোগান্তিতেই পড়বেন। এই ভোগান্তি পোহায় কিন্তু আসলে তাদেরকে তাদের নির্দিষ্ট জায়গাটিতে যেতে হবে। কালকের যে বৃষ্টি, এর আগ থেকে কিন্তু আসলে আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছিল যে রাজধানীর উপর দিয়ে ঘূর্ণিঝড় রিমালটি সিলেট হয়ে বাংলাদেশ অতিক্রম করবে, যার ফলে কিন্তু রাজধানীতে কিন্তু আসলে বৃষ্টির যে প্রভাব, সারাদিনই বৃষ্টিপাত ছিল, সেটির প্রভাব কিন্তু আমরা দেখেছি গতকালকেও ছিল, এবং আজকে একদিন পেরোনোর পরেও কিন্তু আসলে জলাবদ্ধতা সেটি কিন্তু রয়েছে। সব মিলে কিন্তু মানুষের যে ভোগান্তি, সেটি কিন্তু আসলে আজকে সারাদিনও কিন্তু এই অবস্থার মধ্য দিয়ে যদি আসলে পানি নিষ্কাশন করা না যায়, তাহলে কিন্তু সেটিই চলবে। সব মিলে রাজধানীর উত্তরা থেকে জলাবদ্ধতা নেই ছিল আমার কাছে সবশেষ। ওয়ালি, আপনাকে ধন্যবাদ।